নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। ভিডিও শুরুতেই আপনাদের কাছে করজোড়ে মাপ চেয়ে নিচ্ছি। তার কারণ অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি, শরীর ভীষণ অসুস্থ ছিল। আর শুধু আমি নয়, আমাদের বাড়ির প্রত্যেকেই একরকম অসুস্থ হয়ে গেছিলাম। এর আগের ভিডিওতে সম্ভবত বলেছিলাম ছেলে আর মেয়ে জ্বরে ভুগছে, তাই ওদের থেকে জ্বরটা আমাদের কাছে চলে এসেছিলো। আর জ্বর তো জানেন, যে বাড়িতে ঢোকে প্রত্যেকেই একরকম জ্বরে ভোগে। তা আমরাও জ্বরে ভুগেছি, কিন্তু এখন শরীরটা স্বাভাবিক, তাই ভিডিও বানাচ্ছি। আর বাগানেও তো যাওয়া হয়নি, শরীর সবার অসুস্থ ছিল, তাই বাগানেও অনেক ঢ্যাঁড়স হয়েছে। ঢ্যাঁড়স দিয়ে একটা ঝাল ঝাল রেসিপি বানাবো তাই ভাবছি। ঢ্যাঁড়সটাকে দেখেছেন ধুয়েই কেটে নিয়েছি। ঢ্যাঁড়স সবসময় ধুয়েই কাটবেন, কারণ ঢ্যাঁড়সের মধ্যে তো একটা আঠালো ভাব থাকে। ওটা কাটবার পর ধুলে ওই আঠালো ভাবের মধ্যে জলটাও ঢুকে যাবে, আর জলটা ভালোভাবে ধরতে চাইবে না, আর তেলে দিলে তেল তখন গায়ে ছেটাতে পারে। তাই চেষ্টা করবেন ধুয়েই কাটবার। একটা পেঁয়াজ প্রথমে ভেজে নিয়েছি দেখেছেন, ওটাকে তুলেই রেখেছি, আর একটা পেঁয়াজ দিয়ে তরকারিটা তুলবো। তাই কড়াইতে ওই যে তেল ছিল, ওই তেলের মধ্যেই পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। আর খুব কম মশলা দিয়ে রান্না করবো, জ্বর হয়েছিল, তাই তেল মশলা একটু কম খাওয়াই উচিত। তবুও যতটা না করা যায় সেরকম। আর ঝাল খাওয়া হয়তো ঠিক নয়, শুকনো লঙ্কা, তবু যাই হোক একটু খেতে ইচ্ছে করছে, তাই দুটো লঙ্কাই বেটে নিয়েছি জিরে নিয়েছি। ঢ্যাঁড়সটাকে একটু নিয়েছি। আর একটা কথা বলছি যে ঢ্যাঁড়স খাওয়া খুব উপকারী। আমি সাধারণত সৎসঙ্গে যাই না, যাওয়া হয়ে ওঠে না, কিন্তু একবার দেখছিলাম সেখানে বলেছিল ঢ্যাঁড়স খুব উপকারী একটা সবজি, সবসময় তো পাওয়া যায় না ওয়েদারে। তাই এখন তো শুধু ঢ্যাঁড়সের, এখন চেষ্টা করবেন প্রত্যেক দিন খাওয়ার থালিতে একটা ঢ্যাঁড়সের যে কোনো রেসিপি, হয় সেদ্ধ, যেদিন সময় থাকবে না সেদিন সেদ্ধ খাবেন, বা কোনো দিন ভাজা, কোনো দিন একটা তরকারি, চেষ্টা করবেন ঢ্যাঁড়স খাওয়ার। কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। সবাই ভালো থাকবেন, ওয়েদার এখন খুবই খারাপ, সাবধানে থাকবেন।